নিজেদের উদ্ভাবন করা মনুষ্যবিহীন এয়ারক্রাফট বা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিট থেকে শিক্ষার্থীদের এই ড্রোন উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন বিমান বাহিনীর প্রধান। নিজেদের এই উদ্ভাবনকে দেশের এভিয়েশন খাতের সোনালী অধ্যায় বলে দাবি শিক্ষার্থীদের। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। কয়েক বছর আগে মানুষবিহীন এয়ারক্রাফট উদ্ভাবনের কাজ শুরু করেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা। ৩৫ জন শিক্ষার্থীর এই দল তাদের তৈরি বিমানের নকশা পাঠান আমেরিকার অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স ফ্লাই প্রতিযোগিতায়। বিশ্বের ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৭তম অবস্থান অর্জন করে বাংলাদেশ। আগামী ১০ এপ্রিল মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় দেখানো হবে এই ড্রোন। তাই এ উপলক্ষে লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটির প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সরাসরি অবলোকন করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ড্রোনটি ব্যবহার করা যাবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনও অত উন্নত না। খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। উদ্ভাবনী এই ক্ষমতা দেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে তাদের প্রত্যাশা। আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার কিছু করবে। কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানান এই কর্মকর্তা। আপনি ৩২ জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে। সো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেন জি যারা আছে যারা অ্যাকচুয়ালি প্রচণ্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর এক বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরো যাবে, তারা ফিল্ডে ছড়ায় যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে। তরুণ প্রকৌশলীদের এই অর্জন দেশের এভিয়েশন খাতে সোনালী অধ্যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আমাদের বিশ্ববিদ্যালয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।